বাজতেছে 6টা, টাইম দেখি 6টা 32 বাজতেছে। সো এখন আমরা ট্যুরের জন্য রওনা দিতেছি। আমরা যাচ্ছি পেনাং। ব্যাগের অবস্থা দেখো, এই ব্যাগটা আর একটা পিছে। সো গাড়ির গ্রাফ আয়া পড়ছে নিচে। এখন আমার গ্রাফ আহে না, গ্রাফালা বসে রয়েছি আর অল্প দূর আসা পড়ছে মাথায়। আমার বাসের টাইম হয়েছে যাই 7টা 20। সো গ্রাফ আইসা পড়ছে, ওই যে আমার গ্রাফ, ভাই এটার ভিতরে কিছু নাই। এটাতে আমার একটা 6 রিঙ্গিত, মানে কি একটা অবস্থা, সব জায়গায় দুর্নীতি। রুটির মতো ভিতরে যদি নারকেল কিছু থাকতো তাও খাইয়ে মজা পাওয়া যেত, ভিতরে কিছুই নেই। এটার দাম রাখছে 6 রিঙ্গিত, মানে আপনি মনে করেন না জেনে যাবেন ঢাকাইতে সারা ওয়ার্ল্ডে একই অবস্থা। ঢাকাইতে শীর্ষে আছে সারা পৃথিবীর মানুষ। এটা দেখেন এখন হোটেলে যাইতেছি খাওয়ার জন্য। আমাদের কাছে আমরা কি খেতেছি বারেক? আই এম নাসি করিম খেতেছি আমরা। এই যে রোবট আমাদের খানা দিতেছে, টিভিতে দেখে খানা নিয়ে নিয়েছি। এটা রোবট আমাদের ভাই যা স্যার একটা সালাম দিয়ে দাও। এই সমুদ্র দেখার লাগে আমরা কত কিলোমিটার আইছি, কত কিলোমিটারের জন্য আইলাম এই সমুদ্র দেখার লাগে। দেখো তামাশা, সমুদ্রে এরা বলে গোসল করবো। বালু বিচ, এই সমুদ্র দেখার লাগে আমরা 32 টাকা গাড়ি ভাড়া দিয়ে এনে আইছি। সমুদ্র দেখে তো মন ভরে গেছে, গোসল করে দিলে আর মন ভরে যেত। মাছ ধরতেছে ও লাইনে বলে। স্রোত ঠিক আছে, জোরে বাইক রোল ঠিক আছে। হ্যাঁ ভিতরে গেল তোরে টেবিল রে ও ভাই। লবণ আছে ও স্রোতের বাড়ি ঠিক আছে। ও ও ও ও আসছি ভাই রে ভাই, কাজ করে ফেলা দিও ভাই। একবার হয়ে গেলে কিন্তু টানে নিয়ে যাবো। আমি সোনার খুনি পাই গেছি। এই যে এটা হয়েছে যায় পাশের পাঞ্জাং সমুদ্র সৈকত।
এতক্ষণ ডুবাইছি সমুদ্রের মাঝখানে, এখন বাসায় চলে যাচ্ছি। এই দেখো, এই যে কেটা সিগারেট খেয়ে আগুন লাগাইছে জঙ্গলের, দেখছে তামাশা। মানে ভিউটা আপনি অনেক সুন্দর পাবেন, কিন্তু কষ্ট যে আপনার করতে হবো ওইটা মনে করেন না একদম বলার বাইরে। আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের লেয়া হয়ে যাব, এররে মনে করেন আপনার শেষ জিন্দিগির তাল পাতা হয়ে যাব। এই যে আমাদের সৈনিকেরা রাস্তা রাস্তা এইভাবে হাঁটতেছে। তোমরা কি দুঃখে হাঁটতেছ, বই দুঃখে না গার্লফ্রেন্ডের দুঃখে? এই যে এখানে গাড়ি রেখে ওরা এই কিনা দিয়া নিচে নাই মাছ ধরতেছে, স্পিকারও বাজাতেছে। এই যে গাড়ি গেল, মানে ওরা প্রচুর হতাশ, কেরা পাইতেছে নাইলে। যাই হোক, নিচে এখানে স্পিকার আছে। এই যে এখানে গাড়ি খাড়া করে এখান দিয়ে নাইমে নিচে গেছে, এক একটা জায়গা দিয়ে, কোথাও এখান দিয়ে কোথাও এখান দিয়ে নাইমে ওরা নিচে গেছে, গিয়ে মাছ ধরতেছে, আবার স্পিকারও বাজাতেছে। প্রচুর এনার্জি ওদের, আমাদের থেকে বেশি এনার্জি ওদের। এই যে ওইদিকে ওইদিকে পাহাড়, এদিকে দ্বীপ, এদিকে সমুদ্র, এদিকে আমরা গাড়ি নেই, এখন আটকে গেছি। এখন এনে বয়া বয়া ইউনফসি করতেছি আমরা। হ্যালো গাইস, আজকে জর্জটাউনে আমাদের দ্বিতীয় দিন। সো হোটেল থেকে বাইরে গেছি, আজকে অন্যদিকে ঘুরবো। এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট, আর এই যে শাইনের ব্রেকফাস্ট, নাসি গোরিং, আর আমার ব্রেকফাস্ট হচ্ছে যাই নারিকেলের ডাব। সো ফ্রাইডের নামাজ পড়তে আসলাম আমরা মসজিদে। এটা হচ্ছে জর্জটাউনের সুন্দর একটা মসজিদ। বাতাসটাই অন্যরকম।
এখানে প্রত্যেকটা গাছের নেছে এই গাছের জন্মসাল লিখে রাখছে। এটা করো এভাবে করে প্রত্যেকটা গাছের নিচে জন্মসাল লেখা। সো এটা জর্জ টাউনের একদম সামনাসামনি। পিছে আর একটা আছে, এটা তো আমাকে দেশি বকুল ফুল গাছ রে। গ্রান আইতেছে বকুল ফুল গাছ, এগুলো তো বকুল ফুল গাছ। এই হচ্ছে জর্জ টাউনের সামনের বাগান। এটা হচ্ছে প্যানাং হিল। এখন আমরা উপরে যাবো, ট্রেনের টিকিট কাটতে পাহাড়ের উপরে ওঠার জন্য। এখন লাইনে আছি, এখন লাইনে আছি আমরা সিরিয়াল ধরে ধরে যাচ্ছি। প্যানাং হিল, মালু হিল, মালু হিল, মালু হিল। কি হিল বারেক বারেক তোর তোর মোমেন্ট ক পেনাং হিল, আর ওই জাকরিয়া মালুদা, টাইগার জাকির, টাইগার জাকির, টাইগার জাকির। এটা আমাদের ট্রেন। আমাদের ট্রেন আমাদেরকে নিয়ে গেল না, আমরা পরে টিভি যাবো। এই টিভি ওই জন্য আমরা এখন স্টপ। ওকে ড্রাইভার উপরে। এদিকে এখান থেকে উপর দিকে বাট এখন উঠতেছে না, খারা খারা যাইতে হয়, বসার জায়গা নেই। এই এখানে দিয়ে আমরা উপরে উঠবো এখন।
উপরে খাড়া থাকতে হয়, খুবই ইউনিক। আমরা এখন এখান থেকে নেমে উপর দিকে যাবো দেখার জন্য। এই দৃশ্য দেখার জন্য প্রথম যখন বলছে যে 2 ঘন্টা লাগবে টিকিট কাটতে, তখন আমরা চলে যেতে রাখছিলাম, কারণ আমাদের হাতে সময় নেই। বাট ফাইনালি পরবর্তীতে টিকিট কাটতে পারছি অ্যান্ড কাটতে পারে আসছি। বুঝতে পারছে, বুঝতে আমাকে সো খুবই এটা কিনা ধরে স্ক্যান করে যাইতে হয়, প্লাস আবার এখানে স্ক্যান করে ঢুকতে হয়। এখান থেকে ক্যাশটা কাটতে হয়, এখানে আপাতত বাইরে আবার এটা স্ক্যান করতে হয়। আমরা যখন যারা মালয়েশিয়াতে কাজ করে ওদের জন্য কম প্রাইস রাখা হয়। সো $16 রাখা হয়েছে আমাদের প্রাইস। biar dulu pamitan. উপর থেকে পুরো জজ সিটির ভিউ আসে। এখানে বক্স আছে, এগুলোতে টাকা দিলে নিচের ভিউটা ক্লোজ থেকে দেখা যাবে। সো নিচের ভিউটা ক্লোজ থেকে দেখার জন্য এই বক্সে টাকা দিতে দিবেন। এই বক্সগুলোতে 1 রিঙ্গিতের একটা নোট দিলে নিচের ভিউ আসবে। ছবি আঁকার জায়গা আছে এখানে। আমার মাথার উপরে বানর। অনেকগুলো বানর আছে উপরে। উপরে একটা মসজিদ আছে, আমরা এখান দিয়ে উপরে যাবো মসজিদটা দেখার জন্য। অনেক কষ্ট হচ্ছে উপরে উঠতে।
সবসাথে অনেক হচ্ছে একটা মসজিদ প্লাস মন্দির, দুইটাই একসাথে আছে এখানে। পূজা হয় সেমই তো, উপরে যেমন নামাজ পড়ে নিচে পূজা হয়। Kalau lên qua lại bị anh gì vậy? এইরকমই দেখতে। এখানে ওদের একটা মূর্তি আছে, আমি নাম জানি না। ওনাদের মোটালের নাম আমি ভুলে গেছি, মনে নেই। কৃষ্ণ আই থিঙ্ক এরকম একটা নাম। এদিকে অনেক দূরে পাহাড় দেখতে পাবেন, যেটা অনেক সুন্দর দেখতে। নিচে সোলার আছে। এখন এখানে আই থিঙ্ক গাড়ি করেও পাহাড়ের উপরে উঠা যায়। আমরা তো ট্রেনে করে উঠছি, যেহেতু আমাদের ট্রেন ছিল। আজ থেকে 200-300 বছর আগে এসব জায়গায় মানুষ ঘোড়া নিয়ে হামলা করতে আসতো, এক রাজা অন্য রাজা ফ্ল্যাট দখল করার জন্য। এটা সবসাথে ইউনিক। এত উপরে কীভাবে উঠে ভাই? আমরা তো উঠতে পারি না, উঠলে নামতে পারি না, কত কষ্ট হয়। এখান থেকে নিচের শহরটা পুরাই নিচে ছোট দেখা যায়। বিল্ডিংগুলো খুবই এটার উপরে ছোট ছোট দেখা যায়, অনেক উঁচুতে। নিচে এখানে ঘোরার জন্য কিছু আছে, বড় আছে নিচে। রাস্তার পাশে ফুল দিকে যেতেছি দেখার জন্য, রেস্টের জন্য দেওয়া আছে। আপনারা যে পিছনে শহরটা দেখেন, পুরো এখান থেকে উপর থেকে দেখতে সুন্দর দেখা যায়, বাট ক্যামেরায় জুম করে নিয়ে আসা যাইতেছে না। বানর মামা বানর এই গাড়ি করে ঘোরার জন্য 20 টাকা করে নেয়, 10 টাকা করে নেয় গাড়িটা করে ঘোরার জন্য। কিন্তু ওইখানে অনেক সিরিয়াল, এই জন্য আমি হেঁটে আসছি। বাকিদেরকে বলতে তোরা নিচে চলে যায়, ওরা নিচে চলে গেছে, আমি উপরের দিকে আসছি। তো এইটাই। आप यहीं से देख लिए? সো এটা একটা স্টেশন যেখান থেকে দাঁড়িয়ে ফটো ওঠানো যায়, অ্যান্ড সামনে আরেকটা স্টেশন আছে। সো আমি হেঁটে রওনা দিচ্ছি ওই স্টেশনের দিকে, দেখা যাক কত দূর ওইটা। হাঁটতে হাঁটতে ক্লান্ত গেলে বসার জন্য জায়গা আছে। মাঝে মাঝে আমরা সামনের দিকে গিয়ে দেখি আর একটা স্টেশন এক্স্যাক্টলি কত দূরে। এই দুইটা স্টেশন ঘোরার জন্য ওরা 10 টাকা করে টিকিট নেয়। এটা চাইনিজ কোম্পানি আছে যার গাড়িগুলো, কিছু বাংলাদেশি ভাই ব্রাদার ড্রাইভিং আছে, ওনারা বেসিক্যালি এই দুইটা জায়গার ছবি ওঠানোর জন্য 10 টাকা করে নেয়। সো আমি হেঁটে রওনা দিছি, কারণ গাড়ির জন্য অনেকক্ষণ সিরিয়াল ধরা লাগবে। সিরিয়াল না ধরে আমি হেঁটে রওনা দিছি। একটা অ্যালার্ম শোনা যাচ্ছে, সে জানি না। এই পাহাড়টার উপরের দিকে এক্স্যাক্টলি রাজার প্যালেস। এটা জঙ্গলের মাঝখানে
একটু বাংলাদেশে যেরকম ফুল আছে না ওইরকমভাবে দেওয়া আছে, যাতে করে মানুষ জঙ্গলের ভিতরে ঢুকে। খুবই ইউনিক, ক্লোজ থেকে জঙ্গলের গেট বন্ধ, সামনে উপরে গেট বন্ধ, গাছের উপরে ভেড়ার মতো করে দিয়ে রাখছে। কথা বলছে মানুষ আছে, কাছ থেকে কাছ দিয়ে করে গাছের অনেক উপরে বসার জন্য জায়গা আছে। ঝুলান্ত ভাবে কিছু একটা আছে ওইখানে, বাট এটা এখন অফ। এখন অফ কেন জানা নেই আমার, অন্য সময় খোলা থাকে না তাও জানি না। বাট এখন একা একা যাচ্ছে এদিকে, কারণ আমার বাকি টিমমেটরা ওরা উপরে আসবে না, আই থিঙ্ক অনেকের উপর দিকে আসবে না, হাঁটতে পারবে না ওরা। ওই জন্য আমি ভাবলাম যে আমি যাই, দেখি এক্স্যাক্টলি 10 টাকা হাঁটা কত এক্স্যাক্টলি আমার জানা নেই। সো এই জন্য জায়গায় জায়গায় এরকম যাচ্ছে। বাড়ি আছে দেখতেছি এদিকে, এদিকে দেখা যাচ্ছে যে বাড়ি আছে পুরো এরকম, পুরো পাহাড় জায়গা, পাহাড় কেটে এই সিস্টেমটা করা হয়েছে। উপর থেকে আপনি শহরটা দেখতে পাবেন। এখান থেকে তো এদিকে নিচের ভিউ দেখা যায়। এটা পাহাড়ের অনেক উপরে, আসলে কত মিটার উপরে এখন জানি না, আমি অনেক উপরে উঠে নিয়ে আসছে। এটাই নিয়ে সুন্দর হয়ে যাচ্ছে। আমি একবার চলে যেতে লাগছিলাম, পরে একজন বাংলাদেশি ভাই বলতেছে যে আর 5 মিনিট হাঁটলে আমি নেক্সট যে জায়গাটা ছবি উঠাও এখানে যেতে পারবো। সেই জন্য আমি আবার ব্যাক আসলাম, আমি চলে যেতে লাগছিলাম। কিন্তু বাট এদিকে ঘরগুলো অনেক সুন্দর সুন্দর ঘর আছে দেখি, এগুলোতে কি আসলে লোকরা কিরকমভাবে থাকে জানি না, অনেক পয়সাওয়ালারা থাকে মেবি। আগে যেটা বলছিলাম যে যেসব রাজার এমপি মন্ত্রী যারা আছে ওরাই আর রাজার আশেপাশে থাকে। ও আই থিঙ্ক এখান থেকে ভিউটা অসাধারণ। এখানে লেখা আছে নিচে জাস্ট একদম ছোট ছোট দেখা যায়, এরকম কিছু মনে হয় যে আপনি বিমানে আছেন, বিমান থেকে নিচের সাইডটা দেখতেছেন, এরকম মনে হবে আপনার। এই গেট দিয়ে গেলে নিচে সাপ আছে, আই থিঙ্ক এটাই দেখেছে গেটে। মায়ানমার সহ অনেক কিছু বাংলাদেশের ফ্ল্যাগ নাই, এটা কেন লাগাইছে জানি না। ওই গেট দিয়ে যদি নিচের দিকে যান আপনার, আই থিঙ্ক ওখানে সাপ আছে, এরকম মনে হয় যে সাপের পোস্টার লাগানো। মন্ত্রী আছে জানি না, রাজার আশেপাশে থাকে, এগুলো দেখে বেসিক্যালি ওইরকমই মনে হয় যে রাজার রাখছে। রাজাদের সামনে বলতেছে একটা কফি শপ আছে, র্যাঙ্ক উপরে ওদের ঘর। আপনি যেখানে আসেন অবভিয়াসলি গাড়ি করে আসবেন, 10 টাকা গেলেও যাক, এতটুকু হাঁটা সম্ভব না, অনেক কষ্টই হয়। 10 টাকা দিয়ে যে গাড়ি করে আসেন লস হবে না। আমি ভাবছিলাম যে মানুষ হয়তো ক্লোজে হবে, 10 টাকা দিয়ে আসলে লস হবে। বাইক তাই হাইটটা আমি ভাবলাম যে একটু ওঠার জায়গা আছে, হাইটটা চলে আসলাম। বাট এত দূর আমি জানতাম গাড়ি ওঠার জায়গা আছে। আই থিঙ্ক উনি ফার্স্ট টাইম বলছিলাম অর্ধেক আসছি, আর অর্ধেক যেতে ওঠার জায়গা আছে। তারপরে বললো যে 5 মিনিটের মতো লাগবে। এরপরে এতক্ষণ হাঁটলাম, এখনো শেষ হয় নাই হাঁটা। এটাই ইউনিক না, এটা খুবই প্যারা দেয়। গেটগুলো অফ, নামার জায়গা আছে। এটা কোনোভাবেই ইউনিক না, এটা প্যারাময়। কারণ হয়েছে যাই এতটুকু হাঁটা অসম্ভব। ওরা অলরেডি ওইদিকে ছবি উঠাইতেছে, আমি অনেক দূরে যাওয়ার জন্য রওনা দিছি। আর সামনে আর কত দূর যাইতে হবে আমার এখনও জানা নেই। ওটা এখনও অসহ্য লাগতেছে, আর হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে আমার। একটা সাউন্ড হয় ইউনিক, এটা কিসের সাউন্ড জানা নেই, কিসের রিটার্ন চলে যাচ্ছি না। আর একটু দূরে ছিল, আমি খুব কাছাকাছি চলে গেছিলাম, বাট ওইদিকে আবার দিকে উঠতে হবে। এটা কোনোভাবেই ওইটা আমার জন্য খুবই কষ্ট করছে না, কারণটা তার যেতে আছে। এই জন্য আমি রিটার্ন আবার এই জন্য আই থিঙ্ক যে দিক থেকে আসছি ওইদিকে চলে যাচ্ছি। উপরে তেমন কিছু না, একটা কফি শপ আছে এরকম আই থিঙ্ক। সেই জন্য আমি রিটার্ন চলে যাচ্ছি। গাড়িওয়ালার জন্য এরকম সাউন্ড নিয়ে যেতে নাকি কে জানে, বাট গাড়িওয়ালা আমাকে নিয়ে নিল না। এখান থেকে কোম্পানি বলেছি নেওয়া যাবে না, তো কি আর করার, হেঁটে যেতে হবে আবার। অনেক প্রাচীন কিছু আছে দেখার মতো, এদিকটা সুন্দর আছে দেখার মতো আছে, বাট অনেক দূর। এরকম একটা গাড়ি দেখলে আমাকে রিটার্ন চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এরকম মাঝে মাঝে বাইক আছে, আই থিঙ্ক যারা উপরে কাজ করে ওরাই থাকে এই দিকগুলোতে, বিভিন্ন প্লেসে ওরা থাকে। এখান থেকে ওই জায়গায় যা কাজ করার জন্য এরকম কিছু হবে। অনেক বাংলাদেশি ভাই বোনেদের কাজ করে এইদিকে। আমার কাছে এমনিতে ভয় লাগতেছে না, বাট খুবই কষ্ট লাগতেছে। আমি একা একা হাঁটতেছি, আর কেউ নাই পিছে। কিছু মেয়ে আসতেছিল, ওরা অনেক পিছিয়ে পড়ে গেছে। আমি আর কত যাবো বুঝতেছি না, একটা গাড়ি ফেলে এখন রিটার্ন চলে যেতে হবে।
1923 সালে মেবি ফার্স্ট আমরা এটা সম্ভবত ওই দিকে এটা দেখতে 1923 সালে দিন দেখা সালে আবিষ্কার নিচ থেকে সামান ওঠানোর জন্য আমরা যে রাস্তা দিয়েছি ওই রাস্তা দিয়ে এরকম পাহাড়ের উপরে সামান ওঠানোর জন্য এটা আবিষ্কার করা হয়। তখন 1923 সো এখানে আমাদের পেনাং ট্যুর শেষ। সবাই টাটা দাও, সবাই টাটা দাও। এখানে আমাদের পেনাং ট্যুর শেষ। বাই বাই, গুড বাই পেনাং। গুড বাই পেনাং। এখানে এখানে আমাদের সবাই পেনাং ট্যুর শেষ। যেই টাকা খরচ হয়েছে এই জন্য মানে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা খরচ করে আসলে ট্যুর দেওয়া সম্ভব না। Devaran. Balik. Oi Zakaria. Zakaria. Oi Imran. Imran ada? Imran. এই দে